2026-এ বাংলা স্টিয়ারিং কি আরএসএস এর হাতে? আমরা দেখলাম সংঘ প্রধান মোহন ভাগবত তিনি 11 দিনের দীর্ঘতম বঙ্গ সফর করলেন, কারণ এর আগে কোনো সংঘ প্রধান এত দিনের টানা বঙ্গ সফর করেননি। বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর দিল্লির পর এবার তাহলে আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা, কি বলছেন মোহন ভাগবত, শুনুন। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है, और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। মোহন ভাগবত এতদিন ধরে একটা এত বড় সফর করছেন, বঙ্গ সফর করছেন, 11 দিনের দীর্ঘ সফর। এই নিয়ে যখন তিনি বলছেন হিন্দু সমাজকে এক করতে হবে, বৈচিত্র্যের মধ্যে ভারতের যে ঐক্য তার মূল জায়গাটাই হবে হিন্দুত্ব, এবং এই নিয়ে যখন মোহন ভাগবত বলছেন তখন সেই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, শুনুন। অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি। আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার। গীতার জন্য, বেদের জন্য, উপনিষদের জন্য, রামায়ণের জন্য, মহাভারতের জন্য, মা শারদামণির জন্য, জগৎগুরু রামকৃষ্ণদেবের জন্য, ঠাকুর অনুকূল চন্দ্রের জন্য, স্বামী প্রণবানন্দের জন্য যতবার যা খুশি করুন, জেলে দেন, সাসপেন্ড করুন, মারুন, গাড়ি ভাঙুন, যা খুশি করতে পারেন। গর্বিত হিন্দু। আরএসএস 100 বছর ধরে হিন্দুদের সংগঠিত করা চালিয়ে গেছে। 1000 বছরের পরাধীনতার পরে আমাদের ধর্ম সংস্কৃতি পরম্পরাকে জাগিয়ে তোলে আর রাষ্ট্র নির্মাণ, ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের কাজ করে চলেছে। তো রাষ্ট্রকেও রাস্তা দেখাতে হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সরসংঘচালক রাষ্ট্রকে মাঝে মধ্যে রাস্তা দেখান, সেটা গ্রহণ করা উচিত। এর দ্বারাই আমরা সমৃদ্ধশালী হয়েছি দুনিয়াতে। হিন্দুত্ব ভারতবর্ষেরও ভবিষ্যৎ, বিশ্বেরও ভবিষ্যৎ। সবাইকে নিয়ে বেঁচে থাকার জিও আর জিনে দো, এই যে মতবাদ, এটা কেবল ভারতীয় এবং হিন্দুদের মধ্যেই আছে। যাদের মধ্যে নাই তারা নিজেরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। উনি এসেছেন সাংগঠনিকভাবে, উনি বৈঠক নিয়েছেন সমাজের জন্য, যেভাবে বক্তব্য রেখেছেন সমাজকে গড়ার জন্য। এটা অত্যন্ত আমার মনে হয় যে আনন্দের, সৌভাগ্যের যে উনি এসেছেন এতদিনের জন্য। এবং তাতে যদি 26-এ হিন্দুরা যদি সংগঠিত হয়, ওয়াই নট? হিন্দুরা সংগঠিত হলেই, হিন্দুদের জন্য কোনো কথা বললেই সেখানে এখানকার মানুষের প্রবলেম হয়ে যায়, টিএমসির প্রবলেম হয়, সিপিএমের প্রবলেম হয়, কংগ্রেসের প্রবলেম হয়। কিন্তু অন্য ধর্মের এই ধরনের যদি কথা বলা হয় তখন কিন্তু সেখানে প্রবলেম হয় না। আমরা আগেও দেখেছি কিভাবে জনাব ফিরাদ হাকিম উনি বলেছেন, কারোর সাথে কারোর কম্প্যারিজন করছি না, কম্প্যারিজন করাটা ঠিকও নয়, কিন্তু সবসময়তে হিন্দুদের কথা হলেই এইটা সবসময়তে কোনো কিছুর সাথে ইন্টারলিঙ্ক কেন করা হয়? প্রথমেই আমরা বিধানসভার খবরের দিকে নজর রাখবো। আমরা জানি গতকাল বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিলেন যারা বিজেপির বিধায়ক তারা, এবং এই মুলতবি প্রস্তাব পাঠের পর যখন আলোচনার জন্য বলা হয় সেই সময় আলোচনা করতে দেওয়া হয়নি, সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়, এবং এই নিয়ে এই রেলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। অবশ্যই নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, এবং এরপরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেন, যাদের মধ্যে শুভেন্দু অধিকারীও রয়েছেন। এই নিয়ে 4 বার বিরোধী দলনেতাকে রাজ্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে
বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। মোট 8 মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল। হাউস বিলংস টু অপোজিশন। আজ বিধানসভা চত্বরে এই নিয়ে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। যখন ভিতরে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিধানসভার বাইরে বক্তব্য রাখবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিধায়করা। এই নিয়ে ফিরহাদ হাকিম, রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী, কি বলছেন শুনুন। যারা রীতিনীতি জানেন না, যারা ভদ্রতা জানেন না, যারা সামাজিকতায় বিশ্বাস করেন না, তারা এই ধরনের কাজ করে থাকেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা স্পিকার ডিসিশন নিয়েছে, হাউস ডিসিশন নিয়েছে। এবার বাংলাদেশে 38 জন প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। প্রতিবাদীদের খুনের হুমকি জামাতিদের। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছেয়ে গিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠীর পোস্টারে। ইউনূসের মদতেই জঙ্গি দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। হীরক রাজার মতো দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কখনো পুজো করতে বাধা, যখন তখন বন্ধ করে দেওয়া হচ্ছে বসন্ত উৎসব, ঘুরি উৎসব। পরিবর্তে জামাতিদের দিয়ে বাংলাদেশে থ্রেড কালচারের আমদানি ইউনূসের। এদেশে ইউনূসের বিরোধী হলেই যেতে পারে গর্দান। ইউনূস বিরোধিতা করায় এবার 38 প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। ইউনূসের বিরোধিতা করায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও দেয়া হচ্ছে। তারা বিভিন্ন লোকের নাম জারি করে দিয়েছে এবং ফরমান দিয়ে দিয়েছে, জঙ্গিদের কথা না শোনো, জঙ্গিদের মতানুসারে না চলো, যদি সন্ত্রাস ছাড়াতে বাংলাদেশকে সাহায্য না করো তোমাদের হত্যা করে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে পড়েছে হামাসের সমর্থনে পোস্টার। শিক্ষা প্রতিষ্ঠানে হামাসের সমর্থনে পোস্টারের কারণ কি? তাহলে কি বাংলাদেশের পড়ুয়াদের টার্গেট করছে হামাস জঙ্গিরা? পোস্টারে আছে কিউআর কোডও। এই কিউআর কোডের মাধ্যমেই কি চলছে সদস্য সংগ্রহের কাজ? এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, যারা আমরা উগ্রবাদের বিরুদ্ধে কথা বলছি তারা আমরা সবাই নাস্তিকবাদী, ওদের ভাষায় হিন্দুত্ববাদী, ভারতে দালাল, কাফের ইত্যাদি। হামাস প্রকাশ্যে পোস্টার লাগাচ্ছে। তো বাংলাদেশ তো এরই মাঝে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে মোহাম্মদ ইউনূস এবং তার এই জঙ্গি জিহাদি বাহিনী। বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ নাকি জানেন না মোহাম্মদ ইউনূস? নাকি ইউনূসের মদতেই চলছে এই দুষ্কর্ম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।